ভাই শুধু ব্যাংকোয়েট আর প্লেট নিয়ে 8 লাখ টাকা হয়ে যাচ্ছে। আরে এই লোকটা শুধু বলে আমি দেবো আমি দেবো, আমি তোমার থেকে নিতে চাই না আমার বিয়ের জন্য, আমি তো নিজের বিয়েটা নিজে করতে চাই। আর তুমি একটা রিটায়ার্ড লোক, তুমি এত টাকা দেবে কোথা থেকে? না আমি তো চাই না তুমি তোমার এফডি মিউচুয়াল ফান্ড ভেঙে আমার বিয়ের জন্য টাকা দাও। সারনেম তো আমি চেঞ্জ করছি না। আরে আরে না, আমি করতে চাই না সারনেমটা চেঞ্জ, তাতে ওর কোনো প্রবলেম নেই। আরে এখন এই সারনেম চেঞ্জ করলে প্রচুর লিগ্যাল ডকুমেন্টস এদিক ওদিক করতে হয়, তুমি তো বুঝবে না। কত মা তুমি আবার শুরু করলে? আমি তো তোমাকে বলছি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি যা গয়না পারবো আমি কিনবো। আমি তো বিয়েটাও এত বড় করে করতাম না, জাস্ট দ্যাট আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার বিয়েটা একটু বড় সড়ো করে আমি করতে চাই, তাই জন্যই করছি। মানে এখনই এত গয়না ইনভেস্ট করে এত কিছু করে কি লাভ? বিয়েটা করে নি, ঠিক আস্তে আস্তে বানাবো। আরে বাবা, যদি রিলেটিভসদের মনে হয় আমার গায়ে সোনা কম আছে তাহলে তারা দিক সোনা, তা তো দেবে না, দেবে তো বেড কভার। কখনো কখনো সেটাও দেয় না লোকজন। তাহলে আমি যা পরবো সেটা যদি তারা দেখতে পারে ভালো, যদি না দেখতে পারে তাহলে আগে বলে দিক, আসতে হবে না। আমার প্লেটের টাকাটা দিচ্ছে কি মানে সব আত্মীয় স্বজন ডাকবো না কেন? আরে ডাকতে চাই না তাই, কারণ আমার আত্মীয় স্বজনদের সাথে ওই রকম বন্ডিংই নেই। তার চেয়ে বেশি বন্ডিং আমি আমার বন্ধুদের সাথে আছে। আমি আমার বন্ধু বান্ধব, তাদের মা বাবা সবাইকে ডাকতে চাই, বিকজ আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড টাইম, যেটা তোমাদের এই আত্মীয় স্বজন আসলে কখনো হবে না। সব রিচুয়ালস মানবো কিন্তু কনভিনিয়েন্স অনুযায়ী। মানে আমি যখন এত খরচা করছি আমার ভালো ফটোও চাই, তাই নিয়ে তুমি প্যাঁটা করতে পারবে না বলে দিলাম। আর আর ওই যে কনকঞ্জনী না কি কি ওইসব আর ওই কন্যা দান ফান আমি করতে পারবো না। তুমি এখন থেকেই মাইন্ড সেট করে নাও, বাবাকে বলে দাও, সবাইকে বলে দাও। যদি কেউ আমাকে এটা নিয়ে জ্ঞান দিতে আসে তাকে কিন্তু আমি একদম যা খুশি তাই বলে দেবো। কি হয়েছে, কাঁদছো কেন? আরে বিয়ে করেছে সেটা অন্য বাড়িতে যাচ্ছি। আরে আমি তো অর্ধেকের বেশি দিন এখানেও থাকি না, কাজের জন্য বাইরে থাকি। আরে আমি পর হচ্ছি না বাবা, একই এত কান্নাকাটি কিছু হয়নি। আর যদি আমি গিয়ে দেখি যে ওইখানে একটু বেগরবাড়ি কিছু হয়েছে তাহলে আমি চলে আসবো, তখন আবার বলতে বসো না একটু মানিয়ে নিয়ে থাকতে হয়। ফালতু কান্নাকাটি।